মাজলিসে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া তান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা মাওলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত আরো বাড়াইয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলে কিছু সংখ্যক লোককে আসার বসার তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া তান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এটা মাজলিস এমন একটা মাজলিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি রিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানটা এমন হবে, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার বাবাকে চিনবে না, ওয়াইফ তার স্বামীকে চিনবে না, স্বামী তার ওয়াইফকে চিনবে না। এরকম কঠিন মুহূর্তেও মানুষ নেকির জন্য পাগল হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে দ্বীনি মাজলিসে, কোরআনের মাজলিসে, আল্লাহ হাদিসের মাজলিসে, আল্লাহ ওয়ালাদের মাজলিসে আমরা বসতে পারি, যাদের নিয়াত সহিহ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ নেকিও জমা দিতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে নিজের আমল নিয়ে, নিজের পুঁজি নিয়ে যাইতে হবে। নিজের বাবা মা আত্মীয় স্বজন এরাও কিন্তু আপনাকে আমাকে আমল বা কোনো পুঁজি দিবে না। নিজের আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে।